হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর ইভিএস বা পরিবেশ, আমাদের পরিবেশের পড়াশোনাগুলো আমরা দেখেছিলাম 14 নম্বর পৃষ্ঠায়। এর আগের দিন আমরা দেখেছিলাম ইংরেজি, আজকে আমরা পরিবেশ দেখব। তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা ভাবছে আমার সঙ্গে রেগুলার কথা বলে ক্লাস করবে তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা দেখে আলোচনা করতে শুরু করি আজকের পড়াটা। তো আজকে আমরা আলোচনা করব সঙ্গে আমাদের তোমাদের মতোই খুদে 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 সব ছাত্রছাত্রী আছে, আমার স্নেহের ছাত্রছাত্রী, তারা আমাকে মুখে বলে ক্লাস করবে। তোমরা দেখে নাও ভালো করে কেমন হয় ক্লাস, আর তোমরাও এরকমভাবে ক্লাসে পার্টিসিপেট করো। চলো আমরা দেখি কে কে আছে। আমার সঙ্গে রোজ আছে। হ্যাঁ রোজ, শুনতে পাচ্ছ কথা? রোজ কথা শোনা যাচ্ছে? রোজ, হ্যাঁ স্যার। কতদূর আমাদের পড়াশোনা হয়েছিল পরিবেশ বিষয়ে? 14 পৃষ্ঠা অবধি হয়েছিল, আজকে 15 থেকে হবে। হ্যাঁ 15 থেকে হবে। আমরা আগের দিন কি শিখেছিলাম? অনেক রকমের গাছ সম্বন্ধে জেনেছিলাম। জলে কত রকমের গাছ হয় হ্যাঁ। সেগুলো জেনেছিলাম। ব্যাঙের ছাতা সম্বন্ধে জেনেছিলাম, শ্যাওলা, কাঁটা গাছ, কচুরিপানা, তারপরে লিলি, রোজ, এই ফুলগুলো চিনেছিলাম। আমরা গাছের ফল কি করি সেটাও জেনেছি, কে কি খায় সেটা সম্বন্ধে আলোচনা করেছিলাম, তাই তো? হ্যাঁ, হুম। তো বলো তো, জলে হয় এরকম একটি গাছের নাম? শ্যাওলা। শ্যাওলা, কচুরিপানা। আচ্ছা, এখানে দেখো তিতলিদের পুকুরে আজ পানা পরিষ্কার করা হলো। তো পানা কোথায় হয়? পুকুরে। পানা দেখেছো? উম, না। এই জল, দেখো বোঝার চেষ্টা করো। এই জল তো, এই জলের মতো ডুব করে একটা বম, ওর মধ্যে ফাঁপা থাকে বলেই তো জলে ভাসে। আর এখানে দাড়ির মতো সরু সরু শিকড়, সরু সরু ও শেকড় বা মূল, হ্যাঁ। ও আর একটা থ্যাবলা মতো পাতা, একটা দুটো থাকে পাতা, বুঝতে পারছো? হ্যাঁ। এইরকম থাকে। আর এতে সুন্দর কিউট কিউট নীল নীল ফুল হয়। ও, দেখিনি আমি। দেখনি? এই ফুলগুলোতে আবার চোখ আঁকা আঁকা হয়, বেগুনি কালারের ফুল হয়, এটাকে বলা হয় কচুরি পানা। কচুরি পানা তো? হুম। কচুরি পানা। হ্যাঁ, হ্যাঁ দেখেছি, যখন রাস্তায় যাই তখন দেখেছি। এরা এরা এরকম ভাবে একটা একটা বড় নিয়ে আবার একটা কচুরি পানা হয়ে যায়, এরকম ভাবে এরা হ্যাঁ, তৈরি হয়। আবার ধীরে একটা ধীরে ডান, এরকম আর একটা নিয়ে গোটা পুকুরটাকেই, বা পুকুর বা ফাঁকা যেখানে জল থাকে পুরোটাকে এরা ভর্তি করে দেয়। তো এইখানে কি হচ্ছে বলো তো, আজ তিতলিদের পুকুরে পানা পরিষ্কার করা হচ্ছে, মানে এগুলোকে তুলে ফেলা হচ্ছে। এগুলো থাকলে পুকুরে জল পাবে না, আর জল না পেলে ভেতরে শ্যাওলা হয়ে যাবে, মাছ মরে যাবে অক্সিজেনের অভাবে। তো হ্যাঁ। কচুরি পানাটা পরিষ্কার করা হচ্ছে। রহমান চাচা, বিশু কাকুরা খড় বেঁধে বিরাট দড়ি তৈরি করেছেন। এবার কিভাবে হচ্ছে দেখো, কচুরি পানাটা গোটা পুকুরে আছে তো। এবার এইখানে একজন কাকু বা চাচা এখানে দাঁড়ালো, এর হাতে একটা লম্বা দড়ি, আর এইখানে একটা কাকু দাঁড়ালো, লম্বা দড়ি। এবার কি করবে? এবার কাকুরা এই দড়িটা ধরে টানতে টানতে এই দিকে চলে যাবে, আর এই কাকুটা ওই দিকে চলে যাবে। তাহলে এই কচুরি পানাগুলো সঙ্গে সঙ্গে ধারের দিকে চলে যাবে না? হ্যাঁ। ভাসতে ভাসতে ধারের দিকে যাবে না, ওই দিকে। হ্যাঁ। এবার ওখান থেকে ওরা তখন অনায়াসে কিছু দিয়ে তুলে দেবে। বুঝতে পারলে কি টেকনিকটা? হ্যাঁ। হ্যাঁ, পুরো পুকুর জুড়ে বিছিয়ে দিয়েছেন। তাহলে এই দড়িটাকে পুরো পুকুর এই মাথা থেকে ও মাথা বিছিয়ে দিয়েছেন। তারপর হুম। দুদিক দিয়ে ধীরে ধীরে টান দিলেন। এবার দুদিক থেকে টান দিলেন, বললাম না, এইদিকে একটা কাকু, এইদিকে একটা কাকু, এবার এই দিকে টান দিচ্ছে, ধারের দিকে যাচ্ছে। সব পানাগুলো পুকুর পাড়ে জড়ো হয়ে গেল। ফিরোজ, হ্যাঁ। শম্পা, বিল্টুরা এসব দেখছিল। বিল্টু বলল, জলেতে কত রকম গাছ, জলেতে দেখো কত রকম। এই কচুরিপানার ফাঁকে ফাঁকে, কচুরিপানার ভেতর ভেতর পাতলা পাতলা ছোট ছোট নাকের দুলের মতো
ছোট্ট 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 এই পানার ভিতরে আবার ছোট ছোট ঘাস, 3টে করে হ্যাঁ পাতা, এরকম 3টে পাতা, অ্যাজোলা। এইগুলো মাছে খুব খায়, কপ কপ করে খায়। এই হ্যাঁ অ্যাজোলা এগুলো দেখেছো? হ্যাঁ দেখেছি। এরকম 3টে করে পাতা থাকবে ছোট ছোট। এদেরও ছোট ছোট এর দাদুর দাদুর চুলের মতো ছোট ছোট শিকড় থাকবে। কি থাকবে? ছোট ছোট শিকড়। তা এই কত রকমের কি দেখায়, জলে কত রকমের গাছ দেখতে পেলো। বিল্টু বলছে জলে কত রকমের গাছ। ফিরোজ বলল ডাঙাতেও তো কম রকমের গাছ থাকে না, কত রকমের গাছ থাকে। বাড়ির ফণি মনসার গায়ে কাঁটা কত, উড়ি বাপরে, হাত দিলেই ঘচাম করে ঢুকে যাবে। কোনো দিনও হ্যাঁ জল দিতে হয় না, ফণি মনসা গাছে জল না দিলেও হয়। জিওল গাছে আঠা চ্যাট চ্যাট করছে। জিওল গাছটা হয়েছে ধরো এত বড়, এই জিওল গাছের এখান দিয়ে আঠা বেরোচ্ছে, গোল করে ফুটো দিয়ে আঠা বেরোচ্ছে। জিওল গাছের গায়ে আঠা। শিমুল গাছে তুলো, শিমুলের তুলো দেখেছো? শিমুল তুলো আমাদের বালিশে ভরা আছে। বালিশে ভরা আছে, কিন্তু এই শিমুল গাছের পাতাটা এরকম হয়, তোর করতলার মতো এরকম হয়। হ্যাঁ, এবার ওর ফুলটা যখন হয় ধরো এরকম ফুলটা হয়, তো এবার এইখানে গিয়ে একটা কভার থাকে, এই কভারটা যখন ফুলটা বড় হয়, মানে যখন তুলো ফুলটা ভেঙে ফল হয়, তখন এরকমভাবে এর মধ্যে আস্তে আস্তে তুলোটা জন্মায়, তুলোটা দেখা যায়। এবার এই তুলোগুলো কি করি আমরা, ভেঙে নিয়ে পুজো টুজোতে লাগাই, বালিশ বানাই, এগুলো তুলো। হ্যাঁ হ্যাঁ আমার ছোট ঠাকুমাদের বাড়ি আছে। হ্যাঁ, শিমুল তুলো, সেগুলো হচ্ছে শিমুল তুলো। হুম। পলাশ গাছেও, গাছে আগুন রাঙা ফুল, পলাশ গাছে একেবারে টকটকে লাল ফুল হয়। কেমন ফুল হয়? টকটকে আগুনের লাল মতো, ফুল। এরকম আগুনের মতো লাল লাল ফুল হয় পলাশ গাছে, আগুন রাঙা লাল ফুল। গরানের কাঠ, আর গরান গাছের কাঠটা এত সুন্দর হয় বলার নেই। তিতলি বলল গত বছর দার্জিলিং গিয়েছিলাম। তুমি দার্জিলিং গেছো? না। সেখানেও বড় বড় পাইন গাছ থাকে। কি গাছ থাকে? বড় বড় পাইন গাছ। পাইন গাছ মানে কি জানো তো, এর পাতাগুলো ছুঁচের মতো। এই একটা গাছ ধরো, এই একটা গাছ, এর ডালপালা আছে অনেক। এই এই গাছের কিন্তু পাতাগুলো ছুঁচের মতো। কেমন? সূচের মতো, একেবারে সরু 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 পাতা, একেবারে সরু 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 এরকম পাতা হয়। দেখেছো গাছটা নিশ্চয়? না। পাইন গাছ তো থাকে, যে কোনো সরকারি বাংলোতে পাইন গাছ থাকবে এরকম, ছোট 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 পাতা থাকবে, লম্বা লম্বা সূচের মতো। হুম হুম। তাহলে দার্জিলিংয়ে পাইন গাছ, সেখানে বড় বড় পাইন গাছ দেখেছিলাম। ফিরোজ বলল চলো একটা কাজ করি, আমাদের এলাকার জলে এবং ডাঙায় নানা রকম গাছ আছে, তার তালিকা করে দিদিমণিকে দেখাই। এবার দেখো জলে কি কি গাছ থাকে। তোমাদের এখানে কচুরি পানা থাকে, থাকে না? রোজ। হ্যাঁ, সুকন্যা বলো, সুকন্যা, হ্যাঁ স্যার। তোমাদের ওখানে পুকুরে বা জলে কি কি গাছ দেখতে পাও? কচুরি পাতা, তারপরে পা- শালুক, শালুক, পদ্ম, পদ্ম, কলমি। জলসিংহারা, হ্যাঁ কলমি। কলমি। কি ঠান্ডা লেগেছে? হ্যাঁ স্যার। কলমি গাছ, কলমি গাছের শাক আমরা খাই। হ্যাঁ তাহলে অনেক গাছের নাম বলেছো তুমি, তো সবগুলোই আমাদের কিছুটা উপকারী। এই কচুরিপানা গাছটাকে যদি পুড়িয়ে নেওয়া হয় তাহলে প্রচুর পরিমাণে সার হয়, সেগুলো গাছে দিলে অনেক গাছ বড় হয়। শালুক হ্যাঁ গাছের, স্যার। শালুক গাছের ফুলটা খুব সুন্দর হয়, আর গোড়ার দিকে একটা কালো আলুর মতো থাকে, সেটা আবার সবাই পুড়িয়ে পুড়িয়ে খায়। পদ্ম গাছের, হ্যাঁ পদ্মর চাকা হয়, পদ্মর চাকা খেয়েছো? হ্যাঁ স্যার। এই রকম বড় একটা ফুল থাকে, ফুলের যখন ফুলটা পেকে যায়, মানে ফুলটা যখন ঝরে যায় ফুলের পাপড়িগুলো, তখন এই হ্যাঁ রকম ছোট 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 কি থাকে এর মধ্যে, গোল 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 ক্যাপসুলের মতো দানা ভরা থাকে, দেখেছো? হ্যাঁ স্যার।
এইগুলোকে বলা হয় পদ্মের চাকা। কি বলা হয় এগুলোকে? পদ্মের চাকা। পদ্মের চাকা। এগুলো 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 থেকেই পদ্মের গাছ হয় পরবর্তীতে। এই চাকাগুলো খেতে খুব মিষ্টি। আচ্ছা, ডাঙায় কি কি গাছ হয় তোমাদের ওখানে? বট, আম, বেল, জবা, বট, টগর, আম, কাঁঠাল। বেল, জবা, কাঁঠাল। টগর, কাঁঠাল কাঁঠাল, হবে। নিম, নিম। তেঁতুল। নিম তো এদের মধ্যে কোন কোন গাছ থেকে আমরা ফল পাই? আম গাছ থেকে পাই, বেল গাছ থেকে পাই, জাম গাছ থেকে পাই, কাঁঠাল গাছ থেকে পাই। কোন কোন গাছের পাতা কাজে লাগে? নিম গাছের পাতা কাজে লাগে, তুলসী গাছের, তুলসী। গাছ। হুম। হ্যাঁ, বাসক পাতা। তারপর বাসক গাছ, বাসক গাছের পাতা খেলে আমাদের ঠান্ডা লাগা কাশি কমে যায়। কালমেঘ খেয়েছো? কালমেঘ হ্যাঁ স্যার। খুব তেতো, জ্বর ভালো হয়ে যায়। অনেক পুরোনো হ্যাঁ জ্বরও ভালো হয়ে যায়। তাহলে অনেক গাছের কথা জানো তো তুমি, খুব ভালো মেয়ে। কাঁটা আছে এমন একটা গাছের নাম বলো তো? গোলাপ, ফদি বর্ষা, ফণি মনসা। ফণি মনসা, গোলাপ, আর বেগুন। বেগুন, বেগুন, খেজুর। খেজুর, বাবলা। হ্যাঁ, বেল। বেল, ঠিক বলেছো। ফুল হয় ও ফল হয় এমন একটা গাছের নাম করো যেখানে ফুল হয় ফল হয়। শিমুল, ধুত্র। শিমুল, ধুতুরা। ফুল হয় ও ফল হয় না এমন একটা গাছের নাম করো তো। ফুল হয়। ঝাউ হ্যাঁ, আর দেবদারু। কি কি গাছের ফুল হয় কিন্তু ফল হয় না? ফুল হয়, ফল হয় না। হুম। গোলাপের ফল গেঁদা। খেতে, গোলাপের ফল খেয়েছো? গোলাপের, না স্যার। গোলাপ গাছে কোনো ফল হয় না কিন্তু ফুলটা খুব স্যার সুন্দর। জবা। জবা তো এঁকেই দিয়েছি, জবা দেখো এঁকেছি। হ্যাঁ, গাঁদা। গাঁদা গাছেরও ফুল হয় কিন্তু ফল হয় না, ঠিক। বিষাক্ত গাছ কোনটা? আকন্দ, ধুত্র, ধুতুরা, ধুতরা। আর কা- কলকে। করবী। ঠিক তারপর আছে, কলকে। ধুতুরাটাই কলকে। ধুতুরা গাছটার হ্যাঁ, নামই কলকে। কাঠ পাওয়া যায় এমন একটি গাছের নাম করো তো। সটগুন, সেগুন, সেগুন, শাল। সেগুন, শাল, শাল, নিম, বে- জাম, স্যার মেহগিনি হবে। মেহগনি। আম। মেহগনি, আম। কলা গাছ হবে? কলা গাছ? না স্যার। কলা গাছে কাঠ হয় না। তাহলে এমন একটা গাছের নাম বলো যেটা বড় হয় কিন্তু কাঠ হয় না। তাহলে কলা গাছ। লতানো গাছ। কলা। কলা। লতানো গাছ। অপরাজিতা, অপরাজিতা, কুমড়ো, কুমড়ো, লাউ, লাউ, হুম, শিম, ঝিঙে। সিম, ঝিঙে। ঝিঙে, পটল। হ্যাঁ, পটল। পটল। পটল গাছ দেখেছো? হ্যাঁ স্যার। পটল গাছের কি লাগাই বলো তো? পটল গাছের কি লাগাই? বীজ। পটল গাছের বীজ। কিন্তু পটল গাছের বীজ লাগালে গাছ হবে না। পটলের যে লতাটা থাকে সেই লতার একটা অংশ কেটে লাগাতে হয়। হ্যাঁ বুঝছো? স্যার। পটল গাছে লতা যেটা থাকে সেইটা থেকেই পাতা বের হয়। মানে লতাটাকে একটু কেটে নিয়ে গিয়ে নিজের টবে লাগিয়ে দিলে দেখবে গাছ থেকে পাতা বেরোতে শুরু করেছে, তারপরে ফল হতে লাগে। হ্যাঁ, হ্যাঁ স্যার। এবার আমরা প্রাণী সম্বন্ধে জানবো, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ,
হ্যাঁ স্যার। আচ্ছা, ঈশান বলো। ঈশান, 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 হ্যাঁ স্যার। আমাদের এলাকার হ্যাঁ স্যার। গাছগুলো সম্বন্ধে জানলাম। তোমার বাড়ির আশেপাশে কি কি গাছ দেখতে পাও? আমাদের বাড়ির আশেপাশে কলা গাছ, নারকেল গাছ, তারপরে ডাব গাছ, উম, জবা গাছ, কলা গাছ, নারকেল গাছ, ধান গাছ দেখেছো কোনোদিন? তুলসী গাছ, ধা- নারকেল গাছও দেখেছি স্যার। ধান গাছ দেখেছো? না স্যার। হ্যাঁ, না। ধান গাছ হয় এরকম জমিতে, জল কাদাযুক্ত জমিতে হয়। এই একটা করে গাছ লাগিয়ে দেওয়া হয়, একটা করে ছোট্ট একটা গাছের চারা এরকমভাবে লাগিয়ে দেওয়া হয় জলের মধ্যে। ঠিক আছে, পুরো জল, কাদা জল, কাদা জলের মধ্যে যে গাছটা লাগিয়ে দেওয়া হয় একটা করে সার ধরে, দেখতেই মজা লাগে। একদম সারি ধরে ধরে এরকমভাবে লাইন ধরে ধরে সুন্দর করে গাছগুলো লাগানো হয় সমান দূরত্বে। এবার এই গাছ থেকে তখন আস্তে আস্তে অনেকগুলো গাছ বেরিয়ে যায়, ওই গাছের শেকড় থেকে অনেক গাছ বেরিয়ে যায়। এবার পরবর্তীতে কি হয় বলতো, এই শেকড়ের গাছগুলো থেকে প্রত্যেকটা শেকড়ের মাথায় মাথায় কি হয়, সোনার ধান ফলে, সোনালি রঙের ধান ফলে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে প্রাণীগুলো জানবো। এবার নিচে প্রাণীগুলোকে দেখো, তারপর খাতায় তাদের নাম লেখো। এটা কি? কচ্ছপ। কচ্ছপ। কচ্ছপ জানো তো, এদের চামড়াটা এত শক্ত, হাতুড় দিয়েও ভাঙা যায় না। কচ্ছপ কোনোদিন দেখেছো রিয়ালি? And না স্যার। কেন, মিউজিয়ামে? না স্যার। আচ্ছা, কচ্ছপ। এটা কি? এটা প্রজাপতি। প্রজাপতি দেখেছো? হ্যাঁ স্যার। প্রজাপতি দেখে আমার প্রজাপতি, প্রজাপতি বানান করো। প্রো যা বর্গে জকে যা প্রজা প তৈরসি পতি। প্রজাপতি। এটা কি বলতো? টিকটিকি। টিকটিকি না গিরগিটি? স্যার টিকটিকি লাগছে। টিকটিকি হলে চারটে এদিকে ওরকম ভাবে পাটা দিতে, এইভাবে ছবিটা থাকতো। টিকটিকি ধরো। এটা কি মাছ? এটা রুই, কাতলা মাছ। কাতলা মাছের আরো মুখটা বড় হতো, এটা রুই মাছ। কাতলাও হতে পারে, কাতলার বাচ্চা। এটা হচ্ছে গিরগিটি বা টিকটিকি। আচ্ছা, এটা কি গো? এটা চিংড়ি। খেতে ভালোবাসো? হ্যাঁ স্যার অনেক ভালোবাসি, হুম, কিন্তু চিংড়ি। খেয়ে ইনফেকশন হয়। হ্যাঁ, কিন্তু খেয়ে ইনফেকশন হয়ে যায় মুখে। মুখে? হ্যাঁ। চিংড়ি কিন্তু মাছ না। এটা কি বলো তো? এক ধরনের জলে থাকা পোকা। পোকা, হ্যাঁ, আমরা পোকা খাই। এটা কি? ময়ূর। ময়ূর। ময়ূর না ময়ূরী? ময়ূর নেই। ময়ূর। হুম, স্যার ময়ূর। ময়ূরের পেখম থাকে না ময়ূরীর? স্যার ময়ূরী। এটা জানবে, এটা কোশ্চেন থাকলো তোমার। কি জানবে, যে ময়ূরের পেখম থাকে না ময়ূরীর পেখম থাকে? হ্যাঁ, এটা কে গো? এটা বেচারা। এটা একটা সাপ ব্যাং খাচ্ছে। সাপ কি খায়? ব্যাং। কেমন করে খায়? পোকা। একটু একটু করে চিড়ে চিড়ে চিবিয়ে চিবিয়ে খায়, একটু একটু করে? না স্যার, খপ করে আম করে পয়জন দিয়ে খেয়ে নেয়। একবারে গোটাটাকে গিলে নেয়, বা একটু একটু করে গিলতে 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 পুরোটাকে হজম করে, গিলে নেয় পেটের ভেতর গিয়ে, সেটাকে আস্তে 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 পেটের মধ্যেই সেটা হজম হয়। এটা কি? স্যার এটা কুমির। কুমির দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি তোমাদের কলকাতাতেই তো কত আছে। স্যার চিড়িয়াখানা দেখেছিলাম, ভয়ঙ্কর দেখতে।
হুম, ভয়ঙ্কর জিনিস এটা। এটা কি করবে জানো তো? ধরে নিয়েই, ধরো তোমার হাতটাকে ধরে নিয়েছে, ধরে নিয়েই বয় 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 করে ঘোরাবে। ঘোরালে কি হবে বলো তো? হাড্ডি মাসলি যা আছে সব কুচি কুচি হয়ে যাবে, এবং ওখান থেকে মারো টান। তখন এদের দাঁতে জোর থাকে খুব, ও দাঁতের টানেই ছিঁড়ে যাবে, পুরো হাতটাই খেয়ে ফেলবে তখন। এটাকে লুকিয়ে লুকিয়ে ঘাসের ভেতর থেকে একটা বাঘ লুকিয়ে বেরোচ্ছে। কি করবে? ঘাসের ভিতর লুকিয়ে কেন থাকে বলো তো? ওদের গায়ে যে দাগটা থাকে আর ঘাসের আর মানে ডিজাইনটা একই রকম, ওই জন্য কেউ বুঝতে পারে না যে বাঘ আছে ওখানে, ঘাপটি মরে বসে থাকে। যখনই ফাঁকা পায়, যখনই কিছু পায়, হাপ করে একবারে হাউ করে খেয়ে নেয়। মানুষকে ভয় পায় বাঘ? না স্যার, বাঘ মানুষকে ভয় পায় যখন মানুষের কাছে অস্ত্র ওয়েপন থাকে। থাকে। কিন্তু বাঘ খুব সাহসী, মানুষকে ভয় পাবে না। যদি ডাঁটছে মানুষ থাকে তাহলে ভয় পাবে, আর যদি ভয় ভয়ে ওরি বাবারে বাঘ চলে এসছে রে ছটফটি লাগায়, তো এসে গপ করে গর্দনটাকে ধরে টানতে টানতে নিয়ে চলে যাবে। এবার দেখো এটা পড়ো তো একটু। আমাদের চারপাশে কত রকম প্রাণী রয়েছে বলতো? কেউ উড়ে বেড়ায়, কেউ সাঁতার কাটে, কেউ চার পায়ে হাঁটে, কেউ দু পায়ে, কারোর আবার অনেক পা, কেউ আবার বুকে হেঁটে চলে, কেউ পাতায় থাকে, কেউ থাকে জলে, কেউ আবার মাটির তলায় বেশ আনন্দে থাকে। সব প্রাণীরই বেঁচে থাকার অধিকার রয়েছে। এদের নানা রকম রং, এরা প্রত্যেকেই নিজের জায়গায় সুন্দর। এরা নিজের মতো থাকার জায়গা খুঁজে নেয়, খাবার জোগাড় করে, নতুন নতুন প্রাণীর জন্ম দেয়। আবার বেশ কিছু প্রাণী আছে যাদের খালি চোখে দেখা যায় না। এইভাবে পরিবেশে আমরা সবাই মিলে বেঁচে থাকি। হুম, আচ্ছা বলি এবার। আচ্ছা এখানে দেখো আমরা কত রকমের প্রাণী দেখলাম। কেউ সাঁতার কাটে, সাঁতার কাটে একটা প্রাণীর নাম করো। মাছ। মাছ। কেউ আবার ডাঙায় থাকে, কেউ আবার চার পায়ে হাঁটে, কেউ আবার দু পায়ে হাঁটে, কারোর আবার অনেক পা, কারোর আবার পা নেই। পা নেই একটা প্রাণীর নাম করো তো। পানি সাপ। সাপ, ঠিক বলেছো। অনেক পা আছে। অনেক পা মাকড়সা। হুম, ঠিক বলেছো। কেউ মাটির তলায় আনন্দে থাকে। কে মাটির তলায় আনন্দে থাকে? ওই পোকামাকড় কেন? পিঁপড়ে, পোকামাকড়, কেন্ন, মাটির তলাতেই আনন্দে থাকে ওরা। আমাদের যদি মাটির তলায় থাকতে বলে থাকতে পারবো? না স্যার। হুম, তাহলে সব প্রাণীরই একটা বেঁচে থাকার অধিকার আছে। আমরা আমরা বড় বলে বা আমাদের বুদ্ধি আছে বলে আমরা সাপ, ব্যাঙ, পোকামাকড় মারতে পারবো না। বুঝেছো? হ্যাঁ স্যার। কিছু কিছু প্রাণী আছে যাদের খালি চোখে দেখা যায় না। তো একটা দেখা যায় না এরকম প্রাণী বলো তো। উম, স্যার, আমাদের শরীরের মধ্যে অনেক ছোট ছোট জীব আছে। ওই কেন্নর মতো অনেক ছোট ছোট হয়, ওগুলো দেখা যায় না। দেখা যায় না এরকম হচ্ছে ভাইরাস, তারপরে ব্যাকটেরিয়া, বুঝতে পেরেছো? ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না। জীবাণু, অসুখের জীবাণুগুলো খালি চোখে দেখা যায় না। তাদের দেখতে গেলে খালি চোখে দেখা যায় না জিনিস, সেই জীবাণুকে দেখতে গেলে এই জিনিসটা লাগে। এটার নাম কি বলো তো? মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র। মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে আমরা বস্তুটিকে 100 গুণ, 200 গুণ এবং ইভেন 2000 গুণ পর্যন্ত বড় দেখতে পাই। মানে এই বিন্দুটাকে আমরা বাড়াতে 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 এত বড় পর্যন্ত দেখতে পাবো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই জিনিসটা দেখেছো কোথাও? না স্যার। এটা রক্ত পরীক্ষাগার বা যেখানে প্যাথোলজি আছে, তারপর জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞানের যেখানে গবেষণাগার আছে সেখানে থাকে, বা তোমাদের ল্যাবরেটরিতেও থাকতে পারে। ল্যাবরেটরি আছে তোমাদের স্কুলে?
না স্যার। ল্যাবরেটরি স্যার আছে। আছে আছে আছে। হুম, তাহলে দেখো তো এখানে আমরা দেখি জলে থাকে, একটা প্রাণীর নাম করো যারা জলে থাকে। মাছ। দেয়ালে থাকে। না হুম, না স্যার না। জলে থাকে, দেওয়ালে থাকে। দেওয়ালে থাকে টিকটিকি। টিকটিকি। জলে থাকে, জলে ও ডাঙায় দু জায়গাতেই থাকে। কচ্ছপ। কচ্ছপ। হাঁস। হাঁস। সাপ। স্যার ব্যাং। ব্যাং। ব্যাঙেদের জীবনীটা খুব মজার। ছোটবেলায় ওরা ব্যাঙাচি রূপে জলের মধ্যে থাকে, এইরকম লম্বাটে থাকে, দুটো ওদের পা থাকে। আস্তে আস্তে যত বড় হয় ওদের লেজটা খসে গিয়ে ওরা তখন চারটে পায়ের অধিকারী হয় এবং ওরা তখন ডাঙাতে লাফিয়ে চলে আসে। তাহলে ব্যাঙেরা জীবনের দুটো সময় দু জায়গায় কাটায়। গাছে থাকে এমন একটা প্রাণীর নাম করো তো। গাছে থাকে স্যার কি বলে যে কাঠবেড়ালি। কাঠবেড়ালি গাছে থাকে। বানর। কাঠবেড়ালি। হুম, আচ্ছা। বনে থাকে। বনে থাকে বাঘ সিংহ হাতি। বাঘ, সিংহ, হাতি। আচ্ছা, ফুলে ফুলে ওই ঘোরে। ফুলে ফুলে মৌমাছি। প্রজাপতি প্রজাপতি। মৌমাছি, প্রজাপতি। হ্যাঁ। হুম, আচ্ছা, এখানে দেখো তো পাতায় থাকে। পোকামাকড়। পোকামাকড়। আচ্ছা, এখানে দেখো তো জলে থাকে কিন্তু খালি চোখে দেখা যায় না। এমনি খালি চোখে দেখা যায় না। বলো। স্যার ব্যাকটেরিয়া। ডায়রিয়ার জীবাণু। স্যার ব্যাকটেরিয়া হবে ব্যাকটেরিয়া। হ্যাঁ, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। তাহলে আমরা এখানে জানলাম কোন জিনিস কোথায় থাকে, তাদের লক্ষণ সমূহ। দেখো এখানে অনেক ছবি দেওয়া আছে। টিকলু দৌড়ে স্কুলের দিকে যাচ্ছিল, পায়ে হঠাৎ করে একটা কেন্ন এসে গেল। কেন্ন দেখেছো? কেন্ন হ্যাঁ স্যার। এই রকম অনেক। থাকে, গুটি স্যার পাকিয়ে থাকে। স্যার অনেক কেন্না আবার লাল রঙের হয়। বেশিরভাগ কেন্নই লাল রঙের হয়। এরকম গুটি পাকিয়ে বসে থাকে বাড়িতে, না? হ্যাঁ স্যার। ওদের অনেকগুলো পা থাকে, সরু 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 অনেক পা থাকে। পায়ের দিকে লক্ষ্য করেছো? হ্যাঁ স্যার। প্রচুর পা থাকে। এদেরকে বলা হয় সহস্রপদ। কি বলা হয়? সহস্রপদ। সহস্রপদ। সহস্রপদ প্রাণী। দ্বিপদ প্রাণী হচ্ছে মানুষ, চতুষ্পদ প্রাণী হচ্ছে হাতি, ঘোড়া, বাঘ, গরু। কেন্ন থামলো, টিকলু কিন্তু একটু ছোঁয়া লাগলো, অমনি কেন্নটা গোল হয়ে গেল, গুটিয়ে গেল, আর নড়ে না, চাক্কা হয়ে গেল। তুমি দেখেছো? হ্যাঁ স্যার একবার আমার পায়ে লেগেছে গুটিয়েছিল। কেন বলো তো গুটাই? কারণ ওদের সেফটির জন্য। হুম, সেফটির জন্য। কিসের জন্য? সেফটির জন্য। ঠিক ঠিক ঠিক। তারা ভয় পেয়ে যায়, ভাবে এবার হয়তো আমাকে মারবে, এমন হই যেন আমাকে না মারে। খানিকক্ষণ লক্ষ্য করলো টিকলু, তারপর দেখে কেন আস্তে আস্তে গুটি খুলে ফেলেছে। টিকলু স্কুলের দিকে গিয়ে দিদিকে বলল, দিদি কেন্নকে ছুলেই গোল হয়ে যায় কেন? তবে টিকটিকে ছুলে তো গোল হয় না। টিকটিকে ছুলে কি হয় বলো তো? টিকটিকে ছুলে হাতের মধ্যে নোংরা লেগে যায় বিষ না, নাকি? লেজটা কেটে যায়। লেজ কেটে ওরা ভয়ে লেজ কেটে ফেলে। টিকটিকিকে যদি আমরা ছুঁয়ে ফেলি তো ওরা ভয়ে ওদের লেজটাকে খসিয়ে দেয়, লেজটা খুলে পড়ে,
ওদের টিকটিকির লেজটা খুলে পড়েনি, আবার লেজ বেরিয়ে যায় কদিন পর, এই লেজের কেন গোড়া থেকে কেটে যায়। লেজ কেন খুলে ফেলে? ভয়ে খুলে ফেলে, ভয়ে, মানুষের ভয়ে। কেন যেমন গুটি যায় তেমনি ওরা ভাবে যে আমরা যদি লেজটা খুলে ফেলি তাহলে মানুষ ভাববে এইটাই হয়তো টিকটিকি বা টিকটিকিটা মরে গেছে, এরকম ওদের ধারণা, যে ওই জন্য লেজটা খুলে ফেলে। আচ্ছা, আমরা কি গোল হতে পারবো? না, আমরা গোল হতে পারবো না। টিপাই বলল আমাদের তো সিদ্ধারা আছে, আমাদের আবার সিদ্ধারা আছে, আমরা কি পারবো? কি করে পারবো? বাবলু বলল আরশোলা, পোকামাকড়, কেঁচো, কৃমি সবই কেন্নর মতোই প্রাণী, সিদ্ধারা নেই। তাহলে একটা প্রাণী পেলাম যাদের সিদ্ধারা আছে, আমাদের মতো, মানুষের মতো, গরু ছাগলের মতো। আর একটা প্রাণী আছে যাদের কোনো সিদ্ধারা নেই, তাই তো? হ্যাঁ স্যার, স্যার সাপের শিরদাঁড়া আছে, তাই জন্য এমন ফনা তুলে দাঁড়াতে পারে। হ্যাঁ, সাপের সিদ্ধারা আছে। আচ্ছা, তবে সিদ্ধারা থাকলেও অনেক প্রাণী গুটিয়ে থাকতে পারে। টিকলু বলল টিকটিকির মতো কারা? ডমরু বলল মাছ, ব্যাঙ, সাপ, পাখি, আমরা সবাই আমাদের সিদ্ধারা আছে। এবার দেখো তো প্রাণীর নাম, এখানে কি প্রাণীর নাম লিখবে, কোথায় থাকে, গায়ের রং, আঁশ আছে কিনা, পায়ের সংখ্যা, এগুলো সব লিখতে হবে। পারবে? একটা প্রাণীর নাম লিখলে, ধরো এখানে লিখলে যে সাপ, কোথায় থাকে? গর্তে থাকে, তাই তো? হ্যাঁ স্যার, গায়ের রং ধূসর বা কালো বা লাল হতে পারে। আঁশ আছে, হ্যাঁ আঁশ আছে। পায়ের সংখ্যা নাই, শূন্য। শূন্য। ডানার সংখ্যা 0। লেজ আছে, হ্যাঁ। লেজ আছে। কি খায়? ব্যাঙ। ব্যাঙ, পোকামাকড়। ব্যাঙ বা পোকামাকড় খায়, ঠিক। এরকম ভাবে আর একটা প্রাণীর নাম লিখবে, ধরো এখানে লিখলে কি লিখবো, আর একটা প্রাণীর নাম গরু, কোথায় থাকে সব লিখতে হবে। এরকম ভাবে কয়েকটা প্রাণীর নাম লিখবে, হ্যাঁ? ঠিক আছে ঈশান? ঠিক হ্যাঁ আছে, স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ মিলি, হাত তোলো। হ্যাঁ ঈশান, কিছু বলছো? ঠিক আছে, কে হাত তুলেছে? সৃজিতা। হ্যাঁ সৃজিতা, বুঝতে পারছো পড়াগুলো? সৃজিতা, বুঝতে পারছো পড়াগুলো? হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হ্যাঁ, এইটার সঙ্গে এটা কি, এটা প্রজাপতি। এর সঙ্গে কি কি মিল আছে আর এর সঙ্গে কি কি অমিল আছে? এই প্রজাপতির সঙ্গে পাখির কি মিল আছে? উম, মিলগুলো বলো। প্রজা দুজনেই প্রজাপতি উঠতে পারে, পাখিও উঠতে পারে। দুজনেই উড়তে পারে। হ্যাঁ। আর কি, কষ্ট হচ্ছে। আর কি মিল আছে? আর ডানা। দুজনের ডানা আছে। আর আচ্ছা, অমিল কি আছে? এদের অমিল। হাড় আছে বা শিরদাঁড়া আছে, শিরদাঁড়া আছে পাখির, হ্যাঁ। পাখির শিরদাঁড়া আছে, কিন্তু প্রজাপতির শিরদাঁড়া আছে? না। প্রজাপতির শিরদাঁড়া সিদ্ধা নেই। নেই। পাখির ঠোঁট আছে। হ্যাঁ, পাখির ঠোঁট আছে, আর এদের এদের দুটো দুটো শিং আছে, শিং। শিং না, ওটাকে বলা হয় তোমার কি বলে ওটাকে, সুর। সুট টাইপের, হ্যাঁ। ঠিক আছে। পাখির দুটো চোখ আছে, আর প্রজাপতি অনেক চোখ আছে, হুম, অনেক চোখ, আর মাত্র দুটো চোখ। পাখির লেজ আছে। প্রজাপতির লেজ নেই, ঠিক। লেজ নেই প্রজাপতির, পাখির লেজ আছে।
আচ্ছা, ব্যাঙের সঙ্গে দেখো তো, ব্যাঙের সঙ্গে কচ্ছপের উভচর। ব্যাঙ লাফাতে পারে। উভচর মানে দুজনেই জলেও থাকতে পারে, ডাঙায় থাকতে পারে। হুম। ব্যাঙ লাফাতে পারে। আচ্ছা, লাফাতে পারে ব্যাঙ, হ্যাঁ। কচ্ছপ লাফাতে পারে না। আচ্ছা, এর খোলক আছে, কি আছে? খোলক, খোলক। খোলস। খোলস। ব্যাঙের কিন্তু খোলস নেই। আচ্ছা ঠিক আছে, চলো দেখি এখানে। এটা কি? কেঁচো। কেঁচো। এটা কি? সাপ। সাপ। সাপের শিরদাঁড়া আছে। হ্যাঁ, কেঁচো শিরদাঁড়া নেই। শিরদাঁড়া আছে সাপের, আর কেঁচোর কিন্তু শিরদাঁড়া নেই। এরা দুজনেই বুকে ভর করে চলে, বুকে ভর করে চলে। ভর দিয়ে চলে, তাই না? কেঁচোও তো লম্বাভাবে যায় বুকে ভর দিয়ে, আর এই সাপও কিন্তু বুকে ভর দিয়ে চলে। কেঁচোর চোখ নেই। কেঁচোর চোখ নেই, একদম দারুণ কথা, চোখ নেই কেঁচোর। সাপের কিন্তু চোখ আছে, কেঁচোর কিচ্ছু নেই, মুখও নেই। সাপ জলেও থাকে, ডাঙায়ও থাকে। জলে ডাঙায় দু জায়গায় থাকে। তাহলে এটাকে সুন্দর করে যেগুলো যেগুলো মিল আছে এইদিকে লিখবে, আর যেগুলো যেগুলো মিল নেই ডান দিকের বক্সে লিখবে। ঠিক আছে? এটা মাছ আর এটা পোকা। এটা মাছ, এটা পোকা। এর আঁশ আছে, এর আঁশ নেই। হ্যাঁ। এর লেজ আছে, এরও লেজ আছে। এ জলে থাকে, এও জলে থাকে। হ্যাঁ। একেও আমরা খাই, একেও আমরা খাই। তাহলে মিল অমিলগুলো বললাম, মিলগুলো এই ঘরে লিখবে, অমিলগুলো এই ঘরে লিখবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। এবার নানা রকম, নানা প্রাণীর নানা রূপ। এক একটা প্রাণী অনেক রকম রূপ ধরতে পারে। গিরগিটি হ্যাঁ। পাঁচিলের ওপর বসে রোদ পোহাচ্ছিল কিছুদিন আগে। টিপায় ওই গিরগিটিটাকে দেখেছিল জবা গাছের ডালে, কেমন ছাই রঙা। আজ কিন্তু ও ভালো করে দেখতে পায়নি, বেশ খয়েরি রাঙা। মানে কি বলতো, টিকটিকি মানুষকে দেখলে রংটা পাল্টে দেয় যাতে বুঝতে না পারে। কালো জায়গায় থাকলে অনেকটা কালো হয়ে যায়, সাদা জায়গায় থাকলে সাদা হয়ে যাওয়ার চেষ্টা করে, লাল জায়গায় থাকলে গিরগিটিরা রং পাল্টাতে পারে। গিরগিটিরা কি পারে? রং পাল্টাতে পারে। হুম। সেদিন আমাদের বাড়ির গাছে একটা সাপ দেখেছিলাম, পুরো সবুজ রঙের, সবুজ রঙের সাপও হয়, পুরো লতার মতো দেখতে। হ্যাঁ। ওটার নাম হলো গ্রিন মাম্বার। কি? গ্রিন মাম্বার। গ্রিন গ্রিন মাম্বার? বাহ, তুমি জানলে কি করে? আমি টিভিতে দেখি। সাপ সম্বন্ধে? হ্যাঁ। কালো রঙের সাপটার কি নাম গো? ব্ল্যাক মাম্বার। হুম। হঠাৎ করে কি নড়ছে দেখলাম, তারপর বুঝলাম ওটা সাপ ছিল। পরদিন ক্লাসে দিদিকে এসব কথা বললাম, দিদি বলল, বাহ, তোমরা তো বিভিন্ন রকম প্রাণীর গায়ের রং ভালো করে লক্ষ্য করছো। অনেক প্রাণীর রং বদলাতে পারে, বা বিশেষ ধরনের রং থাকে যেখানে বাস করে, সেই রকম রং থাকে। বাঘের রংটা আমি একটু আগে বললাম, হলুদ থাকে কেন? ওই বনের মধ্যে হলুদ হলুদ ঘাস থাকে, তার মধ্যে লুকিয়ে থাকতে পারার জন্য বাঘের রংটা অনেকটা হলুদ হয়ে যায়, হলুদ থাকে। দিদি, সজারুর গায়ে কি থাকে বলো তো? কাঁটা থাকে। সজারু দেখেছো? হ্যাঁ। সজারু এরকম গোল মতো প্রাণী, ছোট ছোট পা থাকে, আর গায়ে কি থাকে বলো তো? কাঁটা থাকে। কাঁটা। তুমি যদি ধরতে যাও, তোমাকে পটপট করে তীরের মতো কাঁটাগুলো এসে ভিজে যাবে, ঢুকে যাবে গায়ে। হ্যাঁ। গরুর কি থাকে বলো তো? শিং থাকে। গরুর শিং থাকে। গুঁতো মারতে পারে, গুঁতো হ্যাঁ। মারতে পারে। যদি গুঁতো মারতে না পারে, তাহলে বাঘেরা এসে গরুকে খেয়ে নেবে, বনের জন্য, বনের গরুগুলোকে। তার জন্য বাঘেদেরকে শায়েস্তা করার জন্য, গুঁতো মারার জন্য বাঘের কাছে শিং থাকে। বাঘের কাছে কি থাকে? ডোরাকাটা দাগ থাকে। হাতির কাছে সুর থাকে, দাঁত থাকে, হাতির দাঁতে করে গুঁতো দিয়ে দেয়। ভাল্লুকের হ্যাঁ। থাবায় নখ থাকে,
সবগুলো কিন্তু বাঁচার জন্য, যে যেন কেউ ক্ষতি করতে না পারে। সবগুলো হ্যাঁ গরুর শিং দিয়েছে কেন? গরু বাঁচবে বাঘের হাত থেকে, তার জন্য। হ্যাঁ এটা কি দেখো তো? শিং, গরুর গরুর শিং। শিং, হ্যাঁ। আর এটা এটা হাতির শিং। হাতির দাঁত। আর এই যে সরু সরু কাঁটাগুলো দেখছো, এটা কি? সজারুর কাঁটা। দারুণ কাটা। সিংওয়ালা একটা প্রাণী। গরু। ছাগল, ছাগল, গরু, হ্যাঁ বাঘ হবে? না, হরিণ। হরিণ, ঠিক। ধারালো নখওয়ালা প্রাণী। বাঘ। বাঘ। আর কুকুর। কুকুর। কুকুর, বেড়াল। আহ, আর ইঁদুর। হুম গাছপালার রঙের সঙ্গে রং মিলিয়ে চলে প্রাণী। সাপ, গিরগিট। গিরগিটি, তাই তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। হ্যাঁ স্যার। ঠিক আছে। মিলি, বুঝতে পারছো পড়াগুলো? মিলি, মিলি, পড়াগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা আজকে 28 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। তুমি পড়াগুলো বুঝেছো তো? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। শিং আছে কোন প্রাণীর? সিং আছে গরুর, ভেড়ার। আচ্ছা, ইয়েস। আঁশ আছে কোন প্রাণীর? আর আছে মাছ, চিং, না মাছ। সাপেরও আঁশ আছে। হ্যাঁ। আচ্ছা, জলে থাকে ডাঙায় থাকে, এরকম দুটো প্রাণীর নাম করো তো। কুমির, ব্যাং। বাহ, ভেরি গুড। কুমিরের কোন জায়গায় বেশি শক্তি থাকে জানো? ওর দাঁতে। ও চাবলা, এই যে দাঁত যেখানে, এই এই জায়গাটায় খুব জোর। এখানে ধরলে আর কেউ বাঁচবে না। কেঁচোর সঙ্গে সাপের কি মিল? কেঁচোর সঙ্গে সাপের, কেঁচো, কেঁচোর শির দ্বারা কেঁচো ভর মানে পা নেই। বুকে ভর দিয়ে চলে, কে কেঁচোও ভর দিয়ে চলে, চলে সাপ, সাপও চলে, হ্যাঁ ঠিক। মিল বলতে দুটোই একই জিনিস দেখাতে হবে। আচ্ছা, মাছের সঙ্গে চিংড়ির কি মিল? মাছের সঙ্গে মাছের আঁশ, মাছের লেজ আছে। দুজনেই জলে থাকে। দুজনে জলে থাকে, মাছের লেজ আছে, চিংড়িরও লেজ আছে। হ্যাঁ, ঠিক বলেছ। কোনটা বুঝতে পারোনি বলো? সে সব বুঝতে পেরেছি। ভেরি গুড। কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার আমরা নন্দনকাননে গিয়েছিলাম, আমরা কচ্ছপ দেখেছি, বড় বড় কচ্ছপ হুম সবজি খায়। সবজি খাচ্ছে না? বাহ, খুব ভালো লাগে দেখতে, অনেক বড় বড় কচ্ছপ। কচ্ছপ 300 বছর বাঁচে। কচ্ছপ 300 বছর বাঁচে। স্যার কুমিরও দেখেছি, কুমিরগুলো রোদ্দুর পোয়াচ্ছে। হ্যাঁ, এখন শীতের দিনে কুমিরগুলো রোদ্রে বসে বসে আরাম করে, আরাম করে এ করছে। হুম এই দেখো, এটা রুই মাছ, এটা রুই শিঙ্গি মাছ। মাছ। শিঙ্গি মাছ, এই দেখো দুটো শিং থাকে না, চারটে শিং, এই জন্য হ্যাঁ। শিঙ্গি মাছ। এটা চিংড়ি, তোমরা তো জানো। এটা কাঁকড়া। কাঁকড়ার এই পা কাঁকড়া। দুটো খুব সাবধান, কিনে কিনে এই পা দুটোকে চিপে ধরতে হয় বডির সঙ্গে। এমনি করে চিপে ধরতে হয়, নাহলে কেটে দেবে। ওগুলোকে বলা হয় দাঁড়া। কি বলা হয়? তারা। যখন কাঁকড়া কিনবে তখন বলতে হবে দাঁড়াগুলো একটু ভেঙে দিন। কি বলতে হয়? দাঁড়াগুলো একটু ভেঙে দিন। মাছের মধ্যেও নানা রকম ভাগ আছে, যেমন কারো রুই ভালো লাগে, কারো কাতলা ভালো লাগে, কারো কই, কারো নাম আবার শিঙি, বোয়াল, তারপরে আবার কারো নাম ন্যাদোস। স্যার কথা কেটে কেটে আসছে। হ্যাঁ, অনেক রকমের মাছ আছে, মাছেদেরও নাম অনেক রকম, তাই তো? কয়েকটা হ্যাঁ মাছের স্যার। নাম করো তো। রুই, কাতলা, ইলিশ, বোদ, বলো।
কয়েকটা স্যার মাছের কথা নাম। কেটে আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, দেখি আমি ঠিক করতে পারছি কিনা। ঠিক আছে, আজকে তাহলে আমরা কত নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম? আমরা আজকে দেখলাম 29 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে রোজ, গুড নাইট। রোজ, হ্যাঁ স্যার। গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট। শেষ করছি। ওকে, বাই বাই। পরের ওকে। দিন কি পড়বো? পরের দিন অঙ্ক। আচ্ছা ঠিক আছে, গুড নাইট, বাই বাই। গুড নাইট। ওকে সৃজিতা, বাই বাই, গুড নাইট। গুড নাইট স্যার, টাটা। গুড টাটা। নাইট মিলি, গুড নাইট, বাই বাই। মিলি, গুড নাইট, বাই বাই। স্যার, গুড নাইট। ওকে সুকন্যা, গুড নাইট, বাই বাই। হ্যাঁ স্যার। গুড নাইট, বাই বাই। বাই বাই। ওকে, সবাই খুব ভালো থেকো।